বিটিএসের ভক্তরা ধীরে ধীরে ধর্মহীনতার দিকে, আল্লাহর কসম আমি সাক্ষী রেখে আল্লাহকে বলছি, আমি এক সপ্তাহ গবেষণার পরে এই কথাগুলো বলছি, নোট করে আনছি, হ্যাঁ ভুল যাতে না হয়। ধর্মহীনতার দিকে যাচ্ছে বিটিএসের ভক্তরা। নৈতিকতা সম্পন্ন মানুষ বলা তো দূরের কথা, ধার্মিক বলা তো দূরের কথা, তারা দেশপ্রেমিক নয়, তারা দেশের শত্রু, এদেশের মানুষের শত্রু। এই নাজুক পরিস্থিতিতে যারা এই বিটিএসের মাত্র হিরোইন, এটাকে আমি হিরোইন বললাম, হিরোইন যারা এখানে এনে আমার যুব সমাজ যুবতীদেরকে ধ্বংস করার জন্য নিয়ে আসছে। এরপরে আরেকটা ভয়াবহ হাদিস, আর রজুলু মামন আহাব্বা, কেয়ামতের ময়দানে যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুতরাং বিটিএসের ভক্তরা, আমি দৃপ্ত কণ্ঠে বলে যাচ্ছি, বিটিএসের ভক্তদের হাসর হবে বিটিএসদের সাথে। যুবক, তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো, হে যুবতী, আমার কণ্ঠ যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, তাহলে তোমাদের কাছে আমি বলি, ওই অভিশপ্ত 7 জন যুবক, আল্লাহর নবীকে যদি তুমি বিশ্বাস করো, কোরআন হাদিস যদি তুমি বিশ্বাস করো, ওই 7 জন যুবককে তুমি বলো অভিশপ্ত যুবক। তাদের উপর খোদার রসুলের অভিশাপ। এমনি তো তারাও মুসলমান, এটি ভিন্ন কথা, কিন্তু তারা মেয়েলি রূপ ধারণ করেছে, এই কারণে তারা অভিশপ্ত। বিটিএস নাকি একটা কি ব্যান্ড পার্টি আছে, বিটিএস নামক একটা নাকি ব্যান্ড পার্টি আছে। এটা কি জিনিস? এই সম্পর্কে মুসলমানদের কিছু করণীয় আছে কিনা? হ্যাঁ, আমি এই সম্পর্কে জানলাম, দক্ষিণ কোরিয়ার 7 জন যুবক সুদর্শন, 7 জন যুবক একটা ব্যান্ড পার্টি করেছে। তারা মেয়েদের মতো সাজগোজ করে, অবশ্য শাড়ি পরে, এটা পাই নেই, মেয়েদের মতো সাজ নিয়ে নাচে গান করে বাদ্যের তালে তালে, এটুকুন পেলাম। ভয়াবহ যেটা দেখলাম, এখানে তাদেরকে নাকি বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে। গান তো এখানে আছেই, বাদ্য তো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেলিভিশনে বাজানো হয়, নাচ তো রাষ্ট্রীয়ভাবে পুরস্কার আছে, নৃত্য কলা, এটারে নৃত্য কলা কয়, তাইলে নাচও তো রাষ্ট্রীয়ভাবে বৈধ বিষয়, এটার জন্য পুরস্কার আছে। গান তো কোনো সমস্যাই নয়, বাদ্যযন্ত্র তো কোনো সমস্যা নেই, সমস্যা কোন জায়গায় তাহলে? হ্যাঁ, আমি যতটুকুন পেলাম, তারা এমন বেশি তারা এমন অবস্থায় পৌঁছে গেছে, তাদের নাচ গান বাদ্য দর্শক শ্রোতাকে এমন পর্যায়ে নিয়ে যায়, প্রতিটা দর্শক শ্রোতা হেরোইন খেলে যেমন আর কিছু ঠিক থাকে না, এরা সাধারণ গান নয়, এগুলা হেরোইন খেলে যেই অবস্থা হয়, পৃথিবীর লাখো লাখো যুবক এই মেয়েলি পুরুষগুলার জন্য এইরকম আসক্ত মোহগ্রস্ত হয়ে যাচ্ছে। এই কথাটা শুনলাম, পৃথিবী জুড়ে লাখ লাখ যুবক যুবতী এদের জন্য পাগল হয়ে গেছে। আমি একাধিক সূত্র থেকে এগুলো ফেলাম, তাদের এই বিষয়টা অনুমান করা যায়। বাংলাদেশে যারা আনার জন্য চেষ্টা করছে, তাদের বাজেট নাকি একদিনের বাজেট ৭৮ কোটি টাকা, ৭৮ কোটি টাকা একদিনের বাজেট 7 জনের জন্য।
এ থেকে অনুমান করা যায় কি পরিমাণ হেরোইন সেবীর মতো পাগল তৈরি করছে এই 7 জন যুবক, মেয়েলি যুবক। আর বাংলাদেশে টিকিটের মূল্য লেখছে 5.5 লক্ষ। একটা টিকিটের দাম কত? তাহলে বুঝুন এটা গান নয়। আপনার ছেলেটা যদি এই বিটিএসের ভক্ত হয়, আমি যতটুকুন গবেষণা করলাম পুরো সপ্তাহব্যাপী, দেখলাম যে এই ছেলে আর ছেলে থাকবে না। এইটা কিন্তু আপনি হারিয়েছেন। কেমন হারিয়েছেন? উদাহরণ একটা দিই। আপনার ছেলেকে হেরোইন সেবী হলে যেই অবস্থা হবে, সেই একই অবস্থা হবে এই যুবকগুলার গান শুনবে। সুতরাং এই হলো দুনিয়াবি ক্ষতি। আখেরাতের ক্ষতি কি? নৈতিকতা, ধর্মীয় ক্ষেত্রে এই যুবকগুলো বিকৃত যৌনাচার, সমকামিতাকে উদ্বুদ্ধ করছে। তারা বিয়ে শাদিও করবে না। তারপর নারী পুরুষে অবাধ ও মেলামেশাকে তারা উদ্বুদ্ধ করছে তাদের গানের মাধ্যমে। তাহলে এদের যারা আসক্ত হয়, এদেরকে যেভাবে উপভোগ করে, আসক্তি যেই পরিমাণে বাড়ে, সেই পরিমাণে জাহান্নামের দিকে যাবে ওই যুবক যুবতীরা যারা এই গানগুলো তারা শুনবে। হ্যাঁ ভাই, বুঝতে কষ্ট হওয়ার কিছু নাই। আপনারা নিজেরা চিন্তা করেন না আমার ওয়াজ কয়জনে শুনে। কিন্তু বাংলাদেশে এমন এমন বক্তা আছে, এই মাঠে আসলে জায়গা দেওয়া যাবে না। কোরআনের কথা বলতেছে, কিন্তু মানুষ এটা পাগল কেন? কারণ ওনার মুখের মধ্যে এইরকম আসর আছে। আমি কি এখনো বুঝাইতে পারি নাই? আপনাদের দেশীয় গানের সাথে এই গানের তুলনা কতটুকু হতে পারে? 5.5 লক্ষ টাকা যদি টিকিটের দাম হয়, আর সর্বনিম্ন যদি কেউ নিতে চায় 18,000 টাকা দিতে হবে একটা টিকিটের দাম। কিন্তু ওনারা যারা আনতেছে তারা জানে এইরকম পাগল, এইরকম হেরোইন সেবী যুবক আর যুবতী বাংলাদেশে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এগুলো আমার মতো মোল্লারা জানে না, জানে তো ওরা যারা আনতেছে তারা। হ্যাঁ ভাই, এটাই হলো সত্যি কথা। তো নৈতিকতা, ধর্মীয় ক্ষেত্রে যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতির ভিতর আমি আর একটা লক্ষ্য করলাম। আমার এখানে চিন্তাশীল ভাইরা একটু লক্ষ্য করুন। আমি শুনি নাই, আমি পড়ার থেকে নিয়ে এগুলা অনলাইন থেকে দেখলাম যুবক যুবতীরা সুদর্শন এই মেয়েলি যুবকদের প্রতি তারা আসক্তি, গানের প্রতি যে আসক্ত, তাদের চেহারার প্রতি আসক্তিটাও প্রকট হয়ে যাচ্ছে। যার কারণে কি হচ্ছে, এই নাস্তিক, এই কাফেরের বাচ্চাগুলো, এই 7 জন কাফেরের বাচ্চাগুলোর প্রতি মুসলমান যুবক যুবতীরা যৌন আসক্তি অনুভব করতেছে। নাউযুবিল্লাহ। আর আল্লাহর কোরআন এই বিষয়ে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। আল্লাহ পাক বলেন, রে কোন সুদর্শন কাফেরের বাচ্চার প্রতি, ওয়ালাউ আজাবাকুম, কোন কাফেরের বাচ্চার প্রতি যদি তোমার আসক্তি আসে, তুমি মনে রেখো এই কাফেরের বাচ্চার চাইতে একটা দরিদ্র ঘরের গোলাম অনেক বেশি উত্তম। উলাইকা ইয়াদউনা ইলান নার, ওরা জাহান্নামের দিকে তোদেরকে ডাকছে। উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই সুশ্রী যুবকগুলি তোদেরকে জাহান্নামের দিকে ডাকছে। ওয়া নাদউকুম ইলাল জান্নাহ ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন জান্নাতের দিকে, এই কথা বলছে। প্রিয় ভাই, সুতরাং ধর্মহীনতাকে উদ্বুদ্ধ করছে বক্তারা ধীরে ধীরে। ওই বিটিএসের ভক্তরা ধীরে ধীরে ধর্মহীনতার দিকে, আল্লাহর কসম আমি সাক্ষী রেখে আল্লাহকে বলছি, আমি 1 সপ্তাহ গবেষণার পরে
এই কথাগুলো বলছি, নোট করে আনছি, হ্যাঁ, ভুল যাতে না হয়। ধর্মহীনতার দিকে যাচ্ছে বিটিএসের ভক্তরা। আমি বলছি না এই গানের মধ্যে ভালো কিছু নাই। আমি পড়ে দেখছি, শুনি নাই কান দিয়া। ভালো ভালো কথা কিন্তু গানের ভিতর আছে, স্বীকার করছি, ভালো কিছু আছে ওখানে। যুবকদেরকে উৎসাহ দিচ্ছি ভেঙ্গে না পড়ার জন্য, ভালো কিছু আছে। কিন্তু মনে রেখো, কোরআনের ওই আয়াতটা তোমাদের জন্য পেশ করছি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে, যেখানে আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার ওরা জিজ্ঞাসা করে মদ এবং জোয়ার মধ্যে কি আছে, আপনি বলে দিন মদ এবং জোয়ার মধ্যে কিছু উপকারও আছে। সুবহানাল্লাহ। কোন কিন্তু মদ এবং জোয়ার উপকারের চাইতে অপকারের পরিমাণ বেশি। সুতরাং বিটিএস এর গানের মধ্যে যদি ভালো অনেক কিছু থাকেও, বিশ্বাস করো, জেনে রাখো, একদিন তুমি নিজেও বুঝবে না। আমার একটা শব্দ মনে রাখিও, শুধু হেরোইন সেবীর যে অবস্থা হয়, তোমাকে আর খুঁজে পাবে না, তুমি তোমার ভাইটাকে আর খুঁজে পাবে না, আদরের বোনটাকে আর খুঁজে পাবে না। যদি বিটিএস এর ভক্ত যদি হয়ে থাকে, আর তুমি খুঁজে পাবে না তোমার সেই আদরের ভাই এবং বোনকে। সুতরাং আমি সর্বশেষ যে আহ্বান জানাচ্ছি সেটা হচ্ছে, যখন বাংলাদেশ সহ পৃথিবীটা আজকে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, গণতন্ত্রের নামে ধোঁকাবাজি, গণতন্ত্রের নামে তমাশা দেশে দেশে চলছে, গণতন্ত্রের তমাশা, রাজতন্ত্রের নিষ্পেষণ যেখানে চলছে, রাজনৈতিক অস্থিরতা যেখানে মানুষ বিরাজ করছে, যেখানে নৈতিকতার ধস নেমেছে চরমভাবে। ছেলে হত্যা করলো ফুটিয়াতে তার মাকে, বাবা 40 দিনও যায়নি নাকি মারা গেছে, মাকে হত্যা করতে পারলো, বাবাকে গুলির আঘাতে জর্জরিত করে বাবার হাত থেকে সমস্ত টাকাগুলো নিয়ে নিল সন্তান। হ্যাঁ, চরম ধস নামছে, মা তার সন্তানকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। নৈতিকতার যেখানে চরম ধস নেমেছে, অর্থনীতির অবস্থা যেখানে নাজুক, এখন নীরব দুর্ভিক্ষ চলছে, এমনি সময়ে যারা বিটিএসকে আমাদের এই প্রাণের বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছে, ওরা আমার সেই মানুষগুলোকে আমরা কখনো বলতে পারি না তারা দেশপ্রেমিক, তারা মানব প্রেমিক, তাদেরকে আমরা কখনো বলতে পারি না। তারা নৈতিকতা সম্পন্ন মানুষ বলা তো দূরের কথা, ধার্মিক বলা তো দূরের কথা, তারা দেশপ্রেমিক নয়, তারা দেশের শত্রু, এদেশের মানুষের শত্রু। এই নাজুক পরিস্থিতিতে যারা এই বিটিএস এর মাত্র হিরোইন, এটাকে আমি হিরোইন বললাম, হিরোইন যারা এখানে এনে আমার যুব সমাজ যুবতীদেরকে ধ্বংস করার জন্য নিয়ে আসতেছে। সামান্য এই সাকিব নাকি বলে কি আমেরিকা থেকে গতকাল নাকি আসছে, আমি এর সম্পর্কে তেমন কিছু জানি না, সিনেমার নায়ক বলে শুনলাম আর কি। সেখানেও দেখলাম ফর্দাওয়ালি মহিলা সেখানে গিয়া তার জন্য নাকি কান্না জুড়ে দিয়েছে। তার মানে কি এই বোরকার ভিতরে এই অবস্থা শুরু হয়ে গেছে। হবে না, ঘরে ঘরে টেলিভিশন, ঘরে ঘরে ডিশ অ্যান্টিনা, উল্টা ছাতা, এখন কি আছে? সব বাইরে ভদ্র, বাইরে ফিটফাট, ভিতরে সব সদরঘাট। আমাদের মুসলমানদের এই অবস্থা, সবাই ভদ্রতার আড়ালে সব এই অবস্থা হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাতে যারা নিয়ে আসতেছে, আমি তাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আমি যুবকদেরকে বলবো, হে যুবক, তোমরাও এই ব্যাপারে প্রতিবাদ করো, প্রতিবাদী হও যার যার অ্যাঙ্গেল থেকে, তাহলে সরকার অবশ্যই তাদেরকে এই ব্যাপারে বাধা দেবে। আমি বলতে চাই দেশ এবং জাতির প্রতি তোমাদের কি কোনো দরদ নেই? তোমাদের কি কোনো দরদ নেই? তোমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? আল্লাহর ভয় বলতে তোমাদের কাছে কিচ্ছু নেই? কোন পরিস্থিতিতে এই কুরিয়ার এই 7 জন মেয়েলি যুবকগুলাকে এখানে এনে আমাদের সর্বনাশ করার জন্য চেষ্টা করতেছো? প্রিয় ভাই,
প্রিয় ভাই, এই যুবকগুলো সম্পর্কে আল্লাহর নবীর ওই হাদিসটা স্মরণ করি দিই। আল্লাহর নবী বললেন, লানা রাসূলুল্লাহ, আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা, যেই সমস্ত পুরুষেরা মেয়েলি রূপ ধারণ করে, মেয়ের মতো নাচে, মেয়ের মতো লিপস্টিক পরে, মেয়ের মতো সাজগোজ করে, ওদের উপর আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ। সুতরাং হে যুবক, তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো, হে যুবতী, আমার কণ্ঠ যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, তাহলে তোমাদের কাছে আমি বলি, ওই অভিশপ্ত 7 জন যুবক, আল্লাহর নবীকে যদি তুমি বিশ্বাস করো, কোরআন হাদিস যদি তুমি বিশ্বাস করো, ওই 7 জন যুবককে তুমি বলো অভিশপ্ত যুবক। তাদের উপর খোদার রসুলের অভিশাপ। এমনি তো তারাও মুসলমান, এটা ভিন্ন কথা, কিন্তু তারা মেয়েলি রূপ ধারণ করেছে, এই কারণে তারা অভিশপ্ত। এরপরে নবীজি কি বলে নাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এবার যারা বিটিএস এর এই 7 জনের মতো হতে চায়, কারা কারা হতে চাও? যারা তাদের মতো হতে চায়, আল্লাহর নবী বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা তাদের মতো হতে চায়, আল্লাহ তাদেরকে তাদের দলভুক্ত করে ছাড়বেন, নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা ভয়াবহ হাদিস, আর রজুলু মামন আহাব্বা, কিয়ামতের ময়দানে যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুতরাং আমি কি বলতে চাই, সাকিব ভালো সিনেমার নায়ক, এই পর্দাওয়ালি বোন, তোর যে অবস্থাটা টেলিভিশন দেখাচ্ছে বলে আমি শুনেছি, আমি দেখিনি, আমি অনলাইনে তোর চেহারাটা বোরকার ভিতর দেখেছি। বোন, তুই তো সাকিবের যে বক্তা হয়ে গেছিস, ঠিক আছে, তওবা কর, অন্যথায় তার সাথে তোর হাসর হবে। আমার কথা নয়, কার কথা? আল্লাহর রাসূলের কথা, আর রজুলু মামন আহাব্বা। সুতরাং বিটিএস এর ভক্তরা, আমি দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছি, বিটিএস এর ভক্তদের হাসর হবে বিটিএস দের সাথে। এটা হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস। প্রিয় ভাইগণ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আপনারা অনেকে আছেন সব সরকারকে দোষ দেন, সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। জনগণ যদি প্রতিবাদী হয়, সরকার কখনো বিটিএসকে এখানে আসতে দিবে না, ইনশাআল্লাহ বলুন।